বিলাল, ও আমার সাহাবা বিলাল, কি এমন আমল করো বলো, কি এমন আমল করো বলো, আমি রাসূলুল্লাহ যখন মেরাজে গেলাম, জান্নাত জাহান্নাম ভ্রমণ করলাম, জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ দেখলাম, তোমার আওয়াজ দেখলাম। যখন একটা আওয়াজ শুনলাম, ওই আওয়াজটা শোনার পরে আমি আল্লাহকে জিজ্ঞাসা করলাম, ও রব্বুল আলামিন আল্লাহ, জান্নাতের মধ্যে তো কেউ নাই, আমি আল্লাহ, আমি রাসূলুল্লাহ কাউকে দেখতে পাই না, তবে জান্নাতের মধ্যে কি একটা আওয়াজ পাওয়া যায়। আল্লাহ পাক ওই সময় নবীকে জানিয়ে দিলেন, ও আমার হাবিব, ও আমার দয়ার নবী, ও আমার হাবিব, ও আমার দয়ার নবী, অন্য কেউ নয়, আমার বান্দা, আপনার উম্মত, আপনার সাহাবা হযরতে বিলাল। আল্লাহ নবী মিরাজ থেকে এসে জিজ্ঞাসা করতে লাগলেন, এক তারিখে আল্লাহ নবী বলতে লাগলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ কিছু সংবাদ দিতে চাই। আল্লাহ রাসূলের সাহাবারা গোল করে ঘিরে বসে থাকতে লাগলেন। আল্লাহ নবী বলতে লাগলেন, ও আমার সাহাবারা, আল্লাহ পাক আমাকে জানিয়ে দিলেন কিছু জন সাহাবারা জান্নাতি। বলুন না সুবহানাল্লাহ। কে বলছেন? কে বলছেন? নবী বলছেন। কাদের বলছেন? সাহাবাদের বলছেন। কি বলছেন? জান্নাতের সুসংবাদ আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। একটু গরম পানি আছে, একটু দেন দেন। আল্লাহ রাসূলের সাহাবারা বসে আছেন, দয়ার নবী বলছেন। কি বলছেন? সাহাবারা, আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিলেন কিছু সাহাবারা জান্নাতের সুসংবাদ আমার কাছে পাঠিয়ে দিয়েছে, তাদের নাম আমি রাসূলুল্লাহ বলছি। আমার ভাই ও বাবাজিরা, যদি সামান্য কেরাত গজল কুইজ প্রতিযোগিতা হয় বাচ্চাদের নিয়ে, তো যখন প্রতিযোগিতা হয়, প্রতিযোগিতা শেষ হওয়ার পরে, ঠিক আছে, প্রতিযোগিতা শেষ হওয়ার পরে একটা ফলাফল ঘোষণা করা হয়। কি ফলাফল? ফার্স্ট হয়েছে কে, সেকেন্ড হয়েছে কে, থার্ড হয়েছে কে। তো যখন ঘোষণা করার আগে ধরে নেন 100 জন নাম দিয়েছে, প্রত্যেকেই বলেছেন, প্রত্যেকের মনের আশা হয়তো আমার নামটা আসবে। কথা ঠিক না বেঠিক? আমার নামটা আসবে। রাসূলুল্লাহ বলছেন, সাহাবাদের সম্মুখে আল্লাহ নবী বলছেন, আয়ামাস সাহাবারা, আল্লাহ পাক আমাকে জানিয়ে দিলেন কিছু সাহাবাদেরকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। এবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফে আছেন, সাহাবারা মদিনা মসজিদে নববী শরীফে বসে আছেন। আল্লাহ নবী বলতে লাগলেন, আয় আমার সাহাবা, আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, এমনই করে করে বলতে লাগলেন। এ নওজোয়ান তরুণীরা, আপনারা ওই জায়গাতে বসে আছেন, আল্লাহ পাকের বান্দা, আল্লাহ নবী সাহাবা হযরতে বিলাল বসে আছে। আল্লাহ পাকের দয়ার নবী ডাক দিলেন, আয় আমার সাহাবা আবু বকর ফিল জান্নাহ। প্রথমবারে যখন ডাকলেন, বিলাল ভাবতে লাগলেন, আল্লাহ পাকের দয়ার নবী, আল্লাহ তরফ থেকে হয়তো আমার নামটা এসে গিয়েছে। বিলাল ভাবতে লাগলেন যে হয়তো আমার নামটা এবার আসবে, কারণ ইসলামে
বিলালের অবদান অনেক আছে। কাফের বেঈমানরা কত মেরেছিলেন, রক্তাক্ত করে দিয়েছিলেন। আল্লাহ নবী একের পর এক ডাকতে লাগলেন, বিলালের নাম ডাকলেন না। আল্লাহ নবী সাহাবা বিলাল চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। আল্লাহ নবী বুঝতে পারলেন, বিলালকে ডাক দিলেন, আয় আমার সাহাবা বিলাল, আয় আমার সাহাবা বিলাল, তোমার চোখে কেন পানি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ইবাদত কি আল্লাহর কাছে পছন্দ হয় না? আমার নামাজ, আমার রোজা, আমার দান খয়রাত, আমার যে মেহনত করেছি আমি, আল্লাহ পাক আমার এই মেহনতকে কি কবুল করেন নাই? কবুল করেন নাই, তাহলে আমার নামটা কেন আসলো না? সেই জন্য আমি কষ্ট পেয়েছি। আল্লাহ নবী বিলালের দিকে লক্ষ্য করে বলতে লাগলেন, ও আমার সাহাবা বিলাল, আল্লাহ পাক তোমাকে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করাবে, বলুন সুবহানাল্লাহ। এক তারিখে আমার আপনার নবী নূর নবী জান্নাত জাহান্নাম ঘুরে আসলেন, জান্নাত ভ্রমণ করে আসলেন। জান্নাতের মধ্যে একটা আওয়াজ পেল, এই আওয়াজটা পেল হযরত বেলালের আওয়াজ। আল্লাহ নবী বেলালকে এসে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবা বিলাল, ও আমার সাহাবা বিলাল, কি এমন আমল করো বলো, কি এমন আমল করো বলো? আমি রাসূলুল্লাহ যখন মেরাজে গেলাম, জান্নাত জাহান্নাম ভ্রমণ করলাম, জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ দেখলাম, তোমার আওয়াজ দেখলাম। যখন একটা আওয়াজ শুনলাম, ওই আওয়াজটা শোনার পরে আমি আল্লাহকে জিজ্ঞাসা করলাম, ও রব্বুল আলামিন আল্লাহ, জান্নাতের মধ্যে তো কেউ নাই, আমি আল্লাহ, আমি রাসূলুল্লাহ কাউকে দেখতে পাই না, তবে জান্নাতের মধ্যে কি একটা আওয়াজ পাওয়া যায়। আল্লাহ পাক ওই সময় নবীকে জানিয়ে দিলেন, ও আমার হাবিব, ও আমার দয়ার নবী, ও আমার হাবিব, ও আমার দয়ার নবী, অন্য কেউ নয়, আমার বান্দা, আপনার উম্মত, আপনার সাহাবা হযরতে বিলাল। আল্লাহ নবী মিরাজ থেকে এসে জিজ্ঞাসা করতে লাগলেন, ও আমার সাহাবা বিলাল, বলো তো দেখি বাবা, কি এমন আমল করো, কি এমন আমল করো যে আমলটা আল্লাহ পাক কবুল করে নিয়েছে? আল্লাহ পাকের দয়ার নবী সাহাবা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি এমন কিছু আমল করি নাই, আমি যখন নাপাক হয়ে যাই, আমার যখন ওযুটা ভেঙে যায়, আমি বেলাল ওযুটা সঙ্গে সঙ্গে বানিয়ে নিই, তারপরে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার জন্য তাহিয়াতুল ওযুর নামাজ 2 রাকাত আদায় করি। বলুন না সুবহানাল্লাহ। ও আমার সাহাবা বিলাল, তোমার এই আমলটা আল্লাহ পাকের দরবারে বড় কবুল হয়ে গিয়েছে, আল্লাহ পাকের বড় ভালো লেগে গিয়েছে, কবুল হয়ে গিয়েছে। আল্লাহ পাক তোমাকে জান্নাতি সুসংবাদ দিয়ে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। ও আমার সাহাবা বিলাল, আমি যখন জান্নাতটা ভ্রমণ করি, জান্নাতের মধ্যে আমি তোমার পায়ের আওয়াজ পেয়েছি। কি আমল করেছিলেন একটু বলেন না, কি আমল করেছিলেন? কি আমল করেছিলেন? 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়েছিলেন। কিন্তু আমরা
সেই নামাজ ছেড়ে দিলাম। এই তাহিয়াতুল ওজুর নামাজ কোথায় আছে? হাদিসে আছে। হাদিসে যদি না থাকে সাহাবারা কেউ পড়বে? একটু আওয়াজ করে বলুন না, পড়বে? হাদিসে আছে সাহাবারা পড়েছেন, বিলাল পড়েছেন, হাফসিয়ে বিলাল জান্নাতি হয়ে গিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। সেই নামাজ আমাদের থেকে উঠে চলে গেল। নামাজের পরে দোয়া আমাদের থেকে উঠে চলে গেল। মানুষ ইন্তেকাল হয়ে গেল মানে মারা গেল মানে সব হয়ে গেল, আর কিচ্ছু লাগবে না। আল্লাহ পাকের দয়ার নবীর হাদিস ভুল। আমি অন ক্যামেরায় বলছি, সোশ্যাল মিডিয়া আছে, সকলে দেখছে। ফতোয়া দিয়ে গেলাম, কোন আল্লাহ পাকের বান্দা, কোন আল্লাহ পাকের বন্দি যদি বলে যে আমি রসুলের সব হাদিস মানি, দয়ার নবীর একটা হাদিস মানি না, সে কাফের হয়ে যাবে। কেউ যদি বলে আমি পুরো কোরআনটা মানি, একটা সূরা আমি মানি না, কাফের হয়ে যাবে। কেউ যদি বলে আমি পুরো কোরআনটাকে মানি, একটা আয়াত মানি না, কাফের হয়ে যাবে। রাসূলুল্লাহর হাদিস সাহাবারা পালন করেছে। তাহিয়াতুল ওজুর নামাজ, দুখুলুল মসজিদ নামাজ, তুমি কোথায় পেলে এটা তুলে দিলে? তোমার দেখে আর 5টা মানুষ পড়ছে না, কিয়ামতের দিন তোমার জবাব দিতে হবে। হবে না? হবে না? হবে না? হবে না? জবাব দিতে হবে। যদি জাহান্নামে যেতে হয়, তুমি জাহান্নামের লিডার হবে, কারণ দুনিয়ায় তুমি নামাজ পড়া থেকে বিরত রেখেছিলে। কথা ঠিক না বেঠিক? একটু আওয়াজ করে বলেন না, ঠিক না বেঠিক? রাসূলুল্লাহ, সাহাবা, তাবে তাবিঈনরা যে ইত্তেবা অনুসরণ করেছেন, সেগুলো যদি আমরা করি তবেই তো জান্নাত পাবো। মুহাব্বত, যদি আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে মুহাব্বত থাকে, নিশ্চিত আমরা জান্নাতে যাব। আমি যখন পড়াশোনা করেছি, ছোট্ট একটা কথা বলি। আমার পড়াশোনা বসিরহাট আমিনিয়া মাদ্রাসা থেকে। তো আমি যখন ওখানে মুফতি ক্লাস করি, মুফতি ক্লাস করার পরেতে সপ্তাহে 1.5 দিন ছুটি থাকে। কদিন? 1.5 দিন। মানে বৃহস্পতিবার হাফ ক্লাস হয় 10টা 11টা পর্যন্ত, আর শুক্রবার ছুটি থাকে, শনিবার থেকে আবার ক্লাস হয়, শুক্রবার রাত থেকে পড়তে বসতে হয়। তো আমরা বৃহস্পতিবারের রাতে হুজুরের মাজারটা জিয়ারত করতে যেতাম। বলুন না সুবহানাল্লাহ।